নমস্কার বন্ধুরা। 21 শতকের যুদ্ধক্ষেত্র আজ আর শুধু জওয়ানদের রক্তে ভেজা মাটিতে সীমাবদ্ধ নেই। আজ যুদ্ধ লড়া হচ্ছে অদৃশ্য কোডিংয়ে, যুদ্ধ লড়া হচ্ছে মহাশূন্যের স্যাটেলাইটে। আর এই ডিজিটাল কুরুক্ষেত্রে বিশ্বকে চমকে দিয়ে ভারত এমন এক বোমবাস্তের সফল পরীক্ষা সম্পন্ন করেছে যা দেখে ঘুম উড়ে গেছে ওয়াশিংটন থেকে বেজিংয়ের সামরিক বিশেষজ্ঞদের। না, আজ আর কারোর ওপর কোনো ধরনের নির্ভরশীলতা নয়। বিদেশি প্রযুক্তির দাদাগিরিকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে ভারতীয় ডিফেন্স রিসার্চ আজ মহাকাশ থেকে সরাসরি শত্রু ঘাঁটি ধ্বংস করার ক্ষমতা অর্জন করেছে। হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মিলিটারি গ্রেড এআই ড্রোন দিব্যাস্ত্র নিয়ে। আপনি হয়তো ভাবছেন যে আজ বিশ্বজুড়ে কেন এত তোলপাড়, কেন এই ড্রোন নিয়ে এত আলোচনা, কেন একে বলা হচ্ছে যে ভবিষ্যতের জন্য এটি একটি আল্টিমেট গেম চেঞ্জার। আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভারতের এক অতি দীর্ঘ লড়াইয়ের মধ্যে, তার আত্মসম্মানে, এক নতুন পরাশক্তি দেশ হয়ে ওঠার এক রোমাঞ্চকর ইতিহাসের গভীরে। কি সেই ইতিহাস এবং কি এই বর্তমান দিনের আত্মনির্ভর ভারতের এই নতুন পরিকল্পনা, তা জানতে গেলে আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। তো চলুন জানা যাক এর শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই যে ভারত যখনই কোনো বড় সংকটে পড়েছে, তথাকথিত গ্লোবাল সুপার পাওয়াররা প্রযুক্তির দরজা ভারতের জন্য বন্ধ রেখে দিয়েছে। 1999 সালের সেই কার্গিল যুদ্ধের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, যখন পাকিস্তানি অনুপ্রবেশকারীরা পাহাড়ের চূড়ায় বাংকার বানিয়ে বসেছিল আর আমাদের ভারতের জওয়ানদের ওপর অনবরত গুলি চালাচ্ছিল। তখন শত্রুর নিখুঁত অবস্থান জানার জন্য ভারত আমেরিকার কাছে জিপিএস ডেটা চেয়েছিল, যাতে তাদের অবস্থান ঠিকমতো ট্র্যাক করা যায়, কিন্তু আমেরিকা তা পরিষ্কারভাবে মানা করে দেয়। ভারত সেই দিন একটা চরম শিক্ষা নিয়েছিল, বা শিক্ষা সে পেয়েছিল, যে পরের ধনে পোদ্দারি করে কখনো নিজের দেশের সীমানা সুরক্ষিত রাখা যায় না। আর সেই অপমানের জবাব থেকে জন্ম নিয়েছিল ন্যাভিক স্যাটেলাইটের। আর ঠিক একইভাবে এখন ড্রোন প্রযুক্তির ক্ষেত্রেও এতদিন আমাদের তাকিয়ে থাকতে হতো আমেরিকার প্রিডেটর বা ইসরায়েলের হেরন ড্রোনের দিকে। এই ড্রোনগুলি যেমন একদিকে অত্যন্ত এক্সপেন্সিভ, যার এক একটির দাম কয়েক হাজার কোটি টাকা, তেমনি এই ড্রোনগুলির ব্যবহারের ক্ষেত্রেও যুক্ত হয় নানান আন্তর্জাতিক শর্ত। কিন্তু আজ সময় বদলেছে। 2026 সালের এই নতুন ভারত আর কারোর শর্তে চলে না। পেন্টাগন যখনই নিজেদের এই এআই ক্লাউড নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ভারতের আইআইটি এবং দেশীয় ডিফেন্স স্টার্টআপগুলি একজোট হয়ে জন্ম দিল আর এক নতুন ইতিহাসের। তৈরি হলো সম্পূর্ণ নিজস্ব কোড এবং ক্লোজ নেটওয়ার্কের দ্বারা পরিচালিত একটি এআই ড্রোন, আর সেই ড্রোনই হলো এই দিব্যাস্ত্র। এবারে আসা যাক এর প্রযুক্তিতে। দিব্যাস্ত্র MK1 কোনো সাধারণ রিমোট কন্ট্যাক্টেড ড্রোন নয়, অন্তত কাগজ কলম সেটাই বলে। গত 1 জুন 2026 তারিখে রাজস্থানের যোধপুরের তপ্ত মরুভূমিতে ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে এই মহাবোমবাস্তের চূড়ান্ত অগ্নি পরীক্ষা সম্পন্ন হয়েছে। লখনৌয়ের ডিফেন্স স্টার্টআপ হবিলিটের তৈরি এই দিব্যাস্ত্র MK1 আসলে একটি ট্যাকটিক্যাল রোবোটারি মিশন, বা সোজা বাংলায় যাকে বলা হয় ঘাতক কামিকাজে ড্রোন। মাত্র 15 কেজির এই ড্রোনটি কিন্তু একবার যদি লঞ্চ হয়ে যায় তাহলে সেটি 5 ঘন্টা আকাশে অনবরত চক্কর কাটতে পারে। আর এর নিখুঁত রেঞ্জ হলো 500 কিলোমিটার, অর্থাৎ আমাদের সীমানা থেকে উড়ার পর 500 কিলোমিটার ভেতরে ঢুকে ঘন্টায় 400 কিলোমিটার গতিতে এটি শত্রু ঘাঁটিতে আছড়ে পড়তে সক্ষম। সবচেয়ে গর্বের বিষয় কি জানেন, যে এই ড্রোনের 95% প্রযুক্তি সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া, যা আমাদের বিদেশি অস্ত্রের পরাধীনতা থেকে চিরতরে মুক্তি দিয়েছে। আর শুধু তাই নয়, এটি একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত অটোনোমাস এআই যুদ্ধাস্ত্র। এর মানে হলো যে এই ড্রোনটি উড়ানোর জন্য মাটিতে বসে কোনো পাইলটকে জয়স্টিক নিয়ে আর খেলতে হবে না। এর ভিতরে রয়েছে এর নিজস্ব বুদ্ধিমত্তা। আর এই ড্রোনের সব থেকে মারাত্মক ফিচার কি জানেন, এর সোয়াম ইন্টেলিজেন্স। মানে দিব্যাস্ত্র কখনোই একা একা ওড়ে না। এরা যখন আকাশে ওড়ে তখন এরা পুরো একজন ড্রোন একে অপরের সাথে ডেটা শেয়ার করতে করতে উড়তে থাকে। যদি কোনো কারণবশত শত্রুপক্ষ একটা ড্রোনকে জ্যাম বা গুলি করে নিচে নামিয়েও দেয়, তাহলে বাকি ড্রোনগুলো 1 সেকেন্ডের মধ্যে নিজেদের মিশন আবার রিপ্রোগ্রামিং করে লক্ষ্যবস্তুতে আবার আঘাত হানে। আর এখানেই শেষ নয়, এর সাথে যুক্ত হয়েছে এর স্পেস ইন্টিগ্রেশন। মানে এই ড্রোনের চোখ সরাসরি যুক্ত হয়েছে ইসরোর কার্টোস্যাট এবং আধুনিক ডিফেন্স স্যাটেলাইটের সাথে। মহাকাশ থেকে যখনই কোনো শত্রুঘাঁটি, বাংকার বা মিসাইল লঞ্চারের ছবি আসে, দিব্যাস্ত্রের ভেতরের সেই মিলিটারি গ্রেড এআই চিপ মানুষের থেকে 1000 গুণ দ্রুত সেই টার্গেটকে লক করে ফেলে। আধুনিক যুদ্ধের প্রথম ট্যাকটিকই হচ্ছে যে শত্রুপক্ষ প্রথমেই ড্রোনের জিপিএস বা রেডিও সিগন্যালকে জ্যাম করে দেয়, কিন্তু দিব্যাস্ত্রের ক্ষেত্রে এই ঘুঁটি কিন্তু কাজ করবে না। এর সিগন্যাল পুরোপুরিভাবে কেটে গেলেও এর কম্পিউটার ভিশন প্রযুক্তি মাটির ভূপ্রকৃতি এবং পাহাড়ের ভাঁজ দেখেই নিজের রাস্তা ঠিক চিনে নেবে।
এবং ঠিক জায়গায় গিয়ে ঠিক বোমাটি ফেলেও আসবে। একে আটকানো বর্তমান বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় অসম্ভব। আর দিব্যাস্ত্রের এই সফল ট্রায়ালের পর বিশ্ব রাজনীতির সমীকরণ কিন্তু রাতারাতি বদলে গেছে। বিশেষ করে লাদাখ এবং অরুণাচল সীমান্তের ওপারে যারা বসে আছেন, সেই ড্রাগন বাহিনীর কপালে এখন কিন্তু চিন্তার ভাঁজ। চীন এতদিন গর্ব করত তাদের উইংলু ড্রোন টেকনোলজি নিয়ে, কিন্তু দিব্যাস্ত্রের এই বিশেষ ক্ষমতা, মানে শব্দের চেয়ে দ্রুত গতিতে ফ্রন্ট লাইনে হানা দেওয়ার যে ক্ষমতা, তা শুনে কিন্তু চীনের চোখ রীতিমতো কপালে উঠে গেছে। আজকের গ্লোবাল ডিফেন্স আপডেট যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে খোদ আমেরিকার পেন্টাগন তাদের পুরানো এআই পলিসি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। মার্কিন ডিফেন্স ফার্ম শিল্ড এআই ভারতে এসে যৌথভাবে কাজ করার জন্য তারা নতুন অফিস খুলছে। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলছে যে ভারত এখন আর শুধু অস্ত্র আমদানিকারীর দেশ নয়, বরং এটি হাইটেক অস্ত্রের বাজারে ভারত এখন একটি নতুন পরাশক্তি, একটি নতুন শক্তিশালী দেশ। আর এই ড্রোন শুধু সীমান্ত পাহারা দেবে না, এটি শত্রুর মনে একটি স্থায়ী ভয় ঢুকিয়ে দেবে যে যদি সে ভারতের দিকে 1 ইঞ্চিও নজর দিয়ে তাকায়, তবে মহাকাশের চোখ থেকে এক্ষুনি নেমে আসবে সেই অলৌকিক দিব্যাস্ত্র। কিন্তু দিব্যাস্ত্রের এই সাফল্য শুধুমাত্র কোনো একটি সাধারণ অস্ত্রের জয় নয়, এটি ভারতের সেই কোটি কোটি তরুণ ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এবং স্টার্ট আপ উদ্যোক্তাদের মেধার জয়, যারা দিনরাত পরিশ্রম করে মেক ইন ইন্ডিয়ার স্বপ্নকে ল্যাব থেকে সীমান্তে নিয়ে এসেছেন। দিব্যাস্ত্র MK1 এটি সেই নতুন ভারতের প্রতীক, যা আত্মনির্ভরশীল, যা বীর, যারা নিজের সুরক্ষার জন্য আর অন্য কারোর মুখাপেক্ষী নয়। আজ যখন এই ভারতের তৈরি এই প্রথম এআই ড্রোন আকাশে ডানা মেলে উঠবে, তখন প্রতিটি ভারতীয়র বুক অবশ্যই গর্বে ভরে উঠবে। আমরা যুদ্ধ চাই না, আমরা চিরকালই শান্তির দেশ এই ভারত। কিন্তু যদি কেউ কোনোদিন আমাদের এই শান্তির হাতকে দুর্বল ভাবার ভুল করে, তবে তাকে মনে করিয়ে দেওয়া উচিত যে আমাদের এই শান্তিকামী হাতের পেছনে দাঁড়িয়ে আছে দিব্যাস্ত্রের মতো এক ধ্বংসাত্মক ক্ষমতা। ভারতের এই মহাবোম্বাস্ত্র দিব্যাস্ত্র নিয়ে আপনার কি মতামত? চীন এবং পাকিস্তানের ড্রোন প্রযুক্তির তুলনায় আমাদের এই দেশীয় এআই ঠিক কতটা শক্তিশালী বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনি একটি লাইক করে দেবেন, এবং দেশের এই গর্বের খবরটি আপনি প্রতিটি ভারতীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।